নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো। আজ ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে, 10 সেপ্টেম্বর। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। হুয়ের রেকর্ড অনুযায়ী ভারতবর্ষে প্রায় 7 লাখ মানুষ প্রত্যেক বছর আত্মহত্যা করছে। আসলে এই আত্মহত্যা করার প্রবণতা এত বেশি কেন আমাদের এই যুব সমাজের মাঝে? পুরোটাই হচ্ছে মেন্টাল হেলথ ধীরে ধীরে ডাউনওয়ার্ডসে যাচ্ছে বলে। আমরা ডাক্তার দেখিয়ে, ওষুধ খেয়ে ফিজিক্যাল হেলথকে আমরা চাঙ্গা করতে পারি, কিন্তু আসল খেলা তো লুকিয়ে আছে মনের মধ্যে, মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমাদের সমাজে কথাবার্তা হয় না বললেই চলে। আমরা কজন জানতে চাই যে তুমি সত্যি কেমন আছো, ভালো আছো কিনা? কেউ জানতে চায় না। যার জন্যই আজকে অ্যাভারেজলি প্রত্যেক বছর 7 লক্ষ মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। তোমাদের সবার কাছে অনুরোধ, আত্মহত্যা কিন্তু কোনো জিনিসের সলিউশন কখনোই হতে পারে না, তাই এই পথ থেকে বিরত থাকো। মনের দুঃখ, মনের কষ্ট জীবনে চলতে গেলে আপস ডাউন থাকবেই। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, বাড়ির লোকেদের সঙ্গে খোলাখুলি আলোচনা করো। সেটা যদি পসিবল না হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু মেন্টাল হেলথের একটা প্রোগ্রাম আছে, 14416। সেই নাম্বারে তোমরা ফোন করে তোমার মনের যাবতীয় প্রবলেমের কথা শেয়ার করতে পারো, এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণ সিকিওর থাকবে তোমার তথ্য দেওয়াগুলো। সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা কিন্তু তোমার সঙ্গে কথা বলবে এবং তোমার পজিশনটা বোঝার চেষ্টা করবে এবং তোমাকে সলিউশন দেবে। তাই সবার উচিত আজকের দিনে দাঁড়িয়ে সংকল্প করা, এই 10 সেপ্টেম্বরের দিন, যেটা আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে হিসেবে, আর কোনো আত্মহত্যা আমরা সমাজে হতে দেব না। এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে হতে হবে। সময় চলে এসেছে, আর নয় আত্মহত্যা, আর নয়। সবচেয়ে বেশি পরিমাণে দেখা গেছে 19 থেকে 30, মানে এই যে জেন জি যেটাকে আমরা বলে থাকি, এই গ্যাপটা, এই সময় তো মানুষ বিভিন্ন চাকরি বাকরির পেছনে দৌড়ায়, লাভ বিলঙ্গিংসের পেছনে দৌড়ায়, আর যখনই বাধার সম্মুখীন হয় তখনই একটাই পথ বেছে নিচ্ছে, সবচেয়ে মর্মান্তিক পথ, আত্মহত্যা। তাদের বোঝা উচিত জীবনে কখনো ডাউনওয়ার্ড কখনো আপওয়ার্ড চলতে থাকবে, এটাই তো জীবন। রাস্তায় গর্ত না থাকলে অ্যাডভেঞ্চার বাইক চালিয়ে কি মজা পাওয়া যায়? পাওয়া যায় না। তেমনই জীবনটা, চলতে গেলে তো ধাক্কা খেতেই হবে বস। তা বলে কি আত্মহত্যাই একমাত্র পথ? কখনোই হতে পারে না। দুবার ভাবো আত্মহত্যা বা এইসব ধরনের বাজে জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো। অনেক সুন্দর জীবন তোমাদের সামনে পড়ে আছে, যেখানে মনে হবে জীবনের সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গা থেকেই নতুন পথ চালু হয়। এটা তোমরা একটু একটু ঠান্ডা মাথায় ভাবো, রাস্তা খুঁজে পাবে। হাজারটা রাস্তা খুলে যাবে, তোমাকে ভাবতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ নিজেকে শেষ করে দেওয়াই কিন্তু সবকিছুর সমাধান কখনোই নয়। আমি জানি প্রত্যেক মানুষের জীবনে ছোট বড় খুব ক্রিটিক্যাল হাজারটা প্রবলেম আছে, যেটা সে কিন্তু তার বন্ধু বান্ধব, বাবা মা, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করার সাহস পায় না। কারণ সে জানে বললে সে বুঝবে না, কেউ বুঝবে না এই ব্যাপারগুলো। কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে। তুমি যদি মনে করো যে তুমি এই স্টেপটাকে ওভারকাম করে ভালো লাইফে আসতে পারো, তাহলে তুমি পারবে।
নাহলে পারবে না। পুরোটাই কিন্তু মেন্টাল গেম। আর এই মানসিক শান্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার থেকেও কিন্তু অনেক বেশি দামি আমাদের কাছে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আজ 10 সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডেতে আমরা সংকল্পবদ্ধ হই, আর একটা সুসাইডও আমাদের সমাজে হবে না, আমরা হতে দেব না। কোনো বন্ধু বান্ধব, কোনো ফ্যামিলি মেম্বারের যদি মনে হয় যে মন খারাপ আছে বা কোনো খারাপ স্টেপসে নিতে পারে, সঙ্গে সঙ্গে 14416 নাম্বারটাই ফোন করতে হবে, ফোন করে ডিটেলস জানাতে হবে, যাতে আমরা আটকাতে পারি। একটা প্রাণ বাঁচাতে পারলেও কিন্তু মনে রাখবেন, জীবনে অনেক বড় সাকসেস পেয়েছেন আপনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ভিডিওটা যত বেশি পারবেন শেয়ার করুন। কি জানি, হয়তো ভিডিও দেখেও কেউ একজন প্রাণে বাঁচার আশা পেতে পারে। ভালো থাকবেন।